হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আনমনা জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। এতে করে হবে আমার নতুন যে কোনো ভিডিওর সাথে সাথে আপনার চ্যানেলে চলে যাবে। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওর মাঝখানে আমি ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি, যা আপনাদের অনেক উপকারে আসবে। তো আজ কী রান্না করব বলুন তো? চলুন দেখে আসি একবার। যে দেখতে পাচ্ছেন, এখানে আমি পেঁয়াজ, মরিচ আর আদা রসুন জিরা বাটা দিয়ে কষিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি শুধু মুখে বলছি, পুরোটা দেখালাম না। তো সুন্দর করে কষিয়ে একটু দুধ দিয়েছি, সেটা হতে পারে পাউডার দুধ বা গরুর দুধ। তো বন্ধুরা, আমি গরুর দুধটাই দিয়েছি দেখুন। আর হ্যাঁ, এরকম রেসিপিতে অবশ্যই কাঁচামরিচ দিবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টিপস। তো এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে কষিয়ে গরুর দুধ দিয়ে হালকা একটু পানি দিয়েছি। তো এখন কী করব দেখুন, আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। নামটা শেষে বলছি, এটা হচ্ছে টপ সিক্রেট। আবার একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা, এবার দেবো কি বলুন তো, টক দই। সুন্দর করে মিশিয়ে দেবেন এভাবে। আর হ্যাঁ, এই ধরনের রেসিপিতে অবশ্যই কম ঝোল রাখবেন, আর এই জন্যই পানির পরিমাণটা হিসাব করে দেবেন। এগুলোই বেশি পানি রাখলে কিন্তু ভালো লাগে না। তো এবার আমি মাছটা দিয়ে দেব। অবশ্যই মাছটা হালকা ভেজে নেবেন, কড়াও না কাঁচাও না। আমি যে হালকা ভেজে নিয়েছিলাম। যে বন্ধুরা, আর কিছুই দেওয়া লাগবে না। এখন পরিমাণ মতো মাছটা সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ঝোল রেখে আপনি কষা কষা গা মাখা ঝোল রেখে নামিয়ে ফেলবেন। দ্যাটস এনাফ। গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে খেয়ে কমেন্টে জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, এটির নাম হচ্ছে চিংড়ি দই মালাইকারি। নামটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, এরকম রান্না করে খেয়ে জানাবেন।